আমার ভাইরা, দুনিয়াতে আসার পরে মানুষ তার রবের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। অনেকে তার স্রষ্টার সঙ্গে শিরিক করে ফেলে। এই জন্য আল্লাহর বান্দা হযরতে লোকমান সন্তানদেরকে সর্বপ্রথম যে সবক দিয়েছেন, সন্তানদেরকে সর্বপ্রথম যে উপদেশ বাণী দিয়েছেন, হযরতে লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তানেরা, আমার বৎসরা, সাবধান সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে যেও না। কারণ আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ ওই জাদু পাকের নাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো এমন জাত ও পাকের নাম, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। দুনিয়ার সব মানুষ একদিন মৃত্যুবরণ করবে, দুনিয়ার সব মাখলুক একদিন ধ্বংস হয়ে যাবে। রব আমার ডাক দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার সব বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, তোমার রব সৃষ্টিকর্তা তিনি বিদ্যমান থাকবেন, তার কোনো ধ্বংস নাই। হযরত লোকমান বলেন, এমন স্রষ্টার সঙ্গে আর কাউকে শরীক করতে যাওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক, আমি একক, আমার সঙ্গে আর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর কোনো শরীক আছে? কোন শরীক আছে? আল্লাহর কোনো শরীক নেই। লা শারীকা লাহু, লা ইবতিদা লাহু ওয়া লা ইনতিহা লাহু। আল্লাহর শুরুতেও কেউ ছিল না, আল্লাহর শেষেও কেউ ছিল না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহর সঙ্গে যদি শরীক না করো, পরিপূর্ণ তাওহীদের উপর বিচল থাকো, ঈমান নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে যে রবকে না দেখে ইবাদত করেছো, যে রবকে না দেখে মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, রবের সামনে মসজিদে যে রবের কদমে সিজদায় পড়ে গেছো, যে রবের মহব্বতে বসে কোরআনের বয়ান শোনো, যে রবের মহব্বতে পড়ে আরে বান্দা দান সাদকা করো, কোরআন তেলাওয়াত করো, জিকিরের মজলিসে বসো, ওই রব কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সমস্ত পর্দাগুলি সরিয়ে দিবেন, বান্দা সশরীরে আল্লাহ তাআলার কুদরতি চেহারা সেদিন কিয়ামতের ময়দানে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে মানুষ যত নিয়ামত প্রাপ্ত হবে, যত নিয়ামত পাবে, সবচেয়ে বড় নিয়ামত, দামি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর মুলাকাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই দিনে কিয়ামতের ময়দানে আমি আমার ওই সকল বান্দাদের সঙ্গে মুলাকাত করব, সরাসরি বান্দা আমাকে দেখবে। ওই বান্দা যে দুনিয়াতে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দারা তাওহীদের উপরে অবিচল ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর যেই সকল বান্দারা ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিয়ামতের বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতি বান্দাদেরকে ডাক দিবেন, আর ডাক দিয়ে বলবেন, আরে জান্নাতের বান্দা, বলো তোমাদের কি কোনো চাওয়া পাওয়ার কিছু আছে? আজকে তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করব। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে বড় আযাব থেকে নাজাত দিয়েছেন, জান্নাতের অনেক দামি দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হুর গিলেমান দিয়েছেন, বালাখানা দিয়েছেন, জান্নাতের অনেক নাজ নিয়ামত দিয়েছেন, সুস্বাদু খাবার দিয়েছেন, কত সুন্দর পোশাক দিয়েছেন। এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আর কিছু পাওয়ার আছে, আর কিছু চাওয়ার আছে? আর তো আমরা কিছুই দেখি না। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে আবার ডাক দিবেন, ও জান্নাতি বান্দারা, তোমাদের
কিছু চাওয়ার থাকে আজকে বলো, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করে দিব। আল্লাহর বান্দারা সেদিন উলামায়ে কেরামের কাছে যাবেন, নবীদের কাছে যাবেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন তোমরা কি চাও, তোমাদের চাওয়া পূর্ণ করা হবে। পয়গম্বর বলবেন আল্লাহর উম্মত, যে রবকে না দেখে যেই রবের গোলামি করেছো, যেই রবকে সিজদা করেছো, যেই রবের আদেশ অনুযায়ী, যেই রবের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করেছো, রবকে কোনোদিন দেখো নাই, আজকে কিয়ামতের ময়দান জান্নাতে সেই রবকে দেখার আরজু তোমরা পেশ করো। আল্লাহর বান্দারা জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন, দয়ার মালিক, জীবনে তো আপনাকে কোনোদিন দেখি নাই, সারা জীবন দুনিয়ার জিন্দেগিতে আপনার কথা বয়ান শুনেছি, আপনার গুণের আলোচনা শুনেছি, আপনাকে না দেখে কত কেঁদেছি, আপনাকে না দেখে আপনার কদমে সিজদা করেছি, আপনার মহব্বতে কোরআন তেলাওয়াত করেছি, আপনার মহব্বতে ও আল্লাহ তাফসীর মাহফিলে বসে আপনার কোরআনের কথাগুলি শুনেছি। আপনি কোরআনে বলেছিলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে আমার সঙ্গে কাউকে শরীক করো নাই, আজ জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা দিব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতি বান্দাদের সামনে থেকে তার কুদরতি পর্দা সরাইয়া দিবে। জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে পাগল। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبة ذكر قول لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কোরআন বসুন্ধরা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত ছাত্রদের পাগড়ি প্রদান ও সবক প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এ অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বাগানে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, নবীজি বলেছেন আল জুমআতু হজ্জুল মাসাকিন, এই জুমার দিনটি হচ্ছে গরিবের জন্য একটি হজের দিন। এই বরকতময় একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতি মজলিসে বসে বরকতি কিছু কথা, কোরআনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার পরিবেশ দান করে দিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে আবারও আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট হন, বান্দার উপরে শয়তান অসন্তুষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে সমস্ত নিয়ামত দেন, নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন। পরকালে তার জন্য আযাবের সংবাদ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহ। এই জন্য একজন কবি তার কবিতার ভাষায় এই আয়াতের তর্জমাটা এভাবেই করেন, শুকরে নিয়ামত নিয়ামতু আবযুকুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতু আবযুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতু আবরুকুনাদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, সূরা লুকমান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কালামে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাযিল করেছেন। 114 খানা সূরার মধ্যে একটি বরকতি সূরা, পরিচিত সূরা, সূরা লুকমান। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একজন তার প্রিয় বান্দা আল্লাহর একজন ওলির আলোচনা করেছেন, যার প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে করেন। সেই মানুষটা সাধারণ মানুষ নয়। আল্লাহর কাছে একজন মানুষ অনেক দামি যখন হয়, তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার প্রশংসা করে আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন দামি বান্দা। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক বড় বেশি বেশি ডিগ্রির প্রয়োজন হয় না। আল্লাহর কাছে বান্দা দামি হওয়ার জন্য অনেক বেশি সুন্দর হওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে বান্দা দামি হওয়ার জন্য সম্পদের মালিক হওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুনিয়াতে মানুষের জনপ্রিয়তার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো দামি ওই বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই বান্দা দামি যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যার মধ্যে তাকওয়ার গুণ রয়েছে। তাকওয়ার গুণ এটা দামি একটা গুণ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের মধ্যে একাধিক জায়গার মধ্যে বান্দাকে বলেছেন, বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহ ওয়ালা হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়ার অনেক দাম। আল্লাহর বান্দা হযরতে লোকমান জাগতিক শিক্ষা যোগ্যতা অনেক বেশি ছিল না। এমন একজন বান্দা হযরতে লোকমান আবিসিনিয়ার একজন কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন। আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চান, দুনিয়ার সাধারণ স্কুল কলেজের বিদ্যার প্রয়োজন হয় না। আসমানি বিদ্যা দিয়ে আল্লাহ তাআলা সাধারণ একজন মানুষের মর্যাদাকেও আকাশচুম্বী করে দেয়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেও তেমন সুন্দর ছিলেন না। মানুষটা ছিল খাটো, লোকটা ছিল কালো, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলি ছিল বড় বড়, দেখতে বেশি সুন্দর ছিল না হযরতে লোকমান। অথচ হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের মাঝে
বয়ান করতেন, খুতবা দিতেন, হাজার 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 মানুষ হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শোনার জন্য তারা দলবদ্ধ হয়ে জমা হয়ে যেত। লুকমানের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসত। আমার ভাইয়েরা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর খাস বান্দা হযরতে লুকমান যখন মানুষের মাঝে এমন সম্মানের মর্যাদার আসীন পেলেন, মর্যাদার অধিকারী হয়েছে হযরতে লুকমান, আল্লাহর একজন বান্দা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিলেন, আনতা লুকমান আল্লাযী তারআল গানামা ফিস সাহরা। হে লুকমান, তুমি কি ওই লুকমান যে নাকি ময়দানে তুমি মেষ চড়িয়েছো? তুমি কি ওই লুকমান? ফাবিমা নিলতা হাদিহিল মানজিলাতা ওয়াশ শারাফা। এর লুকমান, একটা সময় তো এমন ছিল ময়দানে তুমি চারণভূমিতে মেষ চড়িয়েছো, আজকে তুমি এত মর্যাদার অধিকারী হয়েছো, হাজার হাজার মানুষ তোমার খুতবা শোনার জন্য, তোমার বয়ান শোনার জন্য পাগল পারা। ফাবিমা নিলতা হাদিহিল মানজিলা ওয়াশ শারাফ। এ লুকমান, এত মর্যাদার অধিকারী কিভাবে হয়েছে? কোন গুণের কারণে আমার আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছেন, এই সম্মান দিয়েছেন? আল্লাহর বান্দা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ ভাই, আমি ওই লুকমান যে কিছুদিন আগে আমি ময়দানে মেষ চড়িয়েছি। আমি মরুভূমিতে মেষ চড়াইতাম, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই, আমি সাধারণ একজন গোলাম, আমি অনেক স্বাধীন পরিবারের মানুষ না, আমি অনেক সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তান না। আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলামকে, একজন সাধারণ মানুষকে এত দামি বানিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কয়েকটা গুণের উপরে আমল করেছি, যেই গুণের উপরে আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদার অধিকারী করেছে। কি লুকমান তোমার সেই গুণ? হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিদকুল হাদিস। আমার একটা গুণ ছিল, আমি সদা সর্বদা সত্য কথা বলেছি, সত্যের উপরে চলেছি, কখনো মিথ্যার আশ্রয় নেই। এক নাম্বার আল্লাহর বান্দা হযরতে লুকমান বলেন, সিদকুল হাদিস, সত্য বলা, এটা আমার জীবনের একটা গুণ ছিল। আমি কখনো মিথ্যা বলি নাই, সদা সর্বদা সত্যের উপরে অবিচল ছিলাম। আমার ভাইয়েরা, সত্য এটাই এমন একটা গুণ, যে বান্দা সত্যের উপরে অবিচল থাকবে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচা ওই বান্দার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কালিমা পড়ি, আমি যদি মুসলমান হয়ে যাই, আমি কি আপনার ধর্ম গ্রহণ করলে আমার স্বাধীনতা পাবো? যদি আপনি সেই গ্যারান্টি দেন তাহলে আপনার ধর্ম গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হব, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাবেন এক শর্তে, অতীতে আমি যে তো কাজ করেছি, আমার যে সমস্ত কর্ম ছিল, আমার কাজগুলি আমি চালিয়ে যাব, আপনি আমাকে বাধা দিবেন না, আমাকে আমার কোনো কাজ করতে আপনি নিষেধ করবেন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি কালিমা পড়ো, মুসলমান হও, তুমি যত অন্যায় কাজ করো, যত কাজ করো না কেন, কোন কাজে আমি বাধা দিব না। তুমি তোমার সব কাজ তোমার ইচ্ছা অনুযায়ী করো, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বাণী, একটা নসিহত থাকবে, একটা উপদেশ থাকতে, মানতে পারবে কিনা? আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতগুলি কথা বলেছি সব আপনি মেনেছেন, স্বাধীনতা দিয়েছেন, একটা কথা মানতে পারবো না, এটা তো হয় না। আপনি বলেন কোন কথাটা আপনি বলবেন, সে কথাটাই আমি মেনে নেব।
আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি মদ খেতে মনে চাই মদ খাও, বাধা দিব না। চুরি করতে মনে চাইলে চুরি করো, বাধা দিব না। জিনা করতে মনে চাই জিনা করো, বাধা দিব না। তোমার যা মনে চাই তাই করো, আমার পক্ষ থেকে একটা উপদেশ বাণী তুমি নিয়ে বাড়িতে যাও। বান্দা, কোনদিন তুমি আর মিথ্যার আশ্রয় নেবে না, সদা সর্বদা মানুষের সামনে তুমি সত্য কথা বলবে। এবার আল্লাহর বান্দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বাণী, একটা উপদেশ, হ্যাঁ আমি একটা উপদেশ মানতে পারবো, আর কোনো উপদেশ মানব না। আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। রাত্র হয়ে গেছে। তার মধ্যে যেই সমস্ত বদ আখলাক ছিল, স্বভাব ছিল, রাত হয়ে গেছে। ঘর থেকে বের হয়েছে চুরি করার জন্য। পথিমধ্যে তার স্মরণ হয়ে গেছে আল্লাহর রাসূলের উপদেশ, আমি যদি এখন চুরি করি, সমাজের মানুষ তো জানে আমি একজন পরিচিত চোর। সকাল হলে কাজীর দরবারে যখন আমাকে প্রশ্ন করা হবে, তুমি কি অমুকের ঘরে এই আসবাব চুরি করেছিলে, আমি যদি রাসূলের উপদেশটা অনুসরণ করি, তাহলে তো আমি আর মিথ্যা বলতে পারবো না। আল্লাহর বান্দা বলে, আমি যদি সত্য বলি, তাহলে তো জনগণের মায়ের থেকে আমার রক্ষা না। যদি সত্য বলি, তাহলে সমাজের মানুষ আমাকে মারবে, মায়ের সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা ঘরে ফিরে আসলেন। হঠাৎ করে তার নফসানিয়াত যখন খারাপের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহর বান্দা যখন জিনার দিকে অগ্রসর হয়, আবার নবীজির ওই বাণীর কথা মনে পড়ে, সবকের কথা মনে পড়ে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি এখন জিনা করি, সমাজের মানুষ যদি আমাকে জানতে চাই, কাজীর সামনে যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আর যদি কাজী বলে তুমি কি জিনা করেছ, আমি যদি মিথ্যা বলি, তাহলে তো নবীজির উপদেশ মানা হলো না। আর আমি যদি সত্য কথা বলে দেই, তাহলে তো আমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে, আমি এই শাস্তি সহ্য করতে পারবো না। সুতরাং আমি আর গুনাহের ধারে কাছেও যাব না। এভাবে যত অন্যায় করতে যায়, সব সময় আল্লাহর রাসূলের ওই উপদেশ, ওই বাণীর কথা মনে হয়। এবার আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি মন্ত্র আমাকে দিয়েছেন নবী গো, যে মন্ত্রের উপরে আমল করার কারণে, যে কথাটা মানার কারণে আল্লাহ তাআলা আমার ভিতরে এমন বুঝ দিয়েছেন, একটা সত্যের উপরে চলার কারণে সমস্ত গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হয়ে গিয়েছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আল্লাহর বান্দা, এক নাম্বার আমার গুণ ছিল সিদকুল হাদিস। যখন কথা বলেছি, সত্য কথা বলেছি, মিথ্যার আশ্রয় নেই, আমার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহর হাবিব হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, দ্বিতীয় আমার মধ্যে যেই স্বভাব ছিল, যেই গুণ ছিল, আমি আমানতের হেফাজত করেছি। আল্লাহর বান্দা বলেন, আমানতের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন। তৃতীয় নাম্বার গুণ বললেন, অনার্থক যেই কাজ আমার জন্য প্রযোজ্য নয়, সেই কাজে আমি সময় দেই নাই, বেহুদা কথা বলি নাই, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমি কখনো মাথা ঘামাই নাই। অপ্রয়োজনীয় কথা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে আমি সদা সর্বদা নিজেকে বিরত রাখতাম। একটা নয়, তিনটা নয়, দুইটা নয়, তিনটা গুণের আলোচনা করলেন হযরত লোকমান। এই কথা বললেন না, আমি অনেক বেশি নফল নামাজ পড়েছিলাম, এই কারণে আমার রব আমাকে এই মর্যাদা দিয়েছেন। অনেক বেশি দান করেছি, এই কারণে এই মর্যাদা দিয়েছেন। আমি অনেক বেশি আমল করেছি, এই কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন। হযরত লোকমান বেশি আমলের কথা বললেন না, বললেন আমি সদা সর্বদা সত্য কথা বলতাম, আমানতের হেফাজত করতাম, অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে আমি আমার জবানের হেফাজত করেছি। আজ যদি আল্লাহর কোন বান্দা এই তিনটা গুণের উপর আমল করে, তিনটা গুণের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে এখনো মানুষের সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের
গুণের মধ্যে ছিল আমানতদারিতার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, পয়গম্বর আমানত তার প্রাপকের কাছে, যে আমানতের হকদার তার কাছে আমানত ফিরিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মক্কা থেকে হিজরত করে নবী আমার যেদিন মদিনাতে যায়, রাত্র হয়ে গেছে, কাফের মুশরিকরা আমার নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে আজকে হত্যা করে ফেলবে। নবী আমার এমন আমানতদার, আল্লাহর রাসূলের কাছে মক্কার কাফের মুশরিকরাও তাদের সম্পদ আমানত রেখেছে। মক্কার কাফের মুশরিকরা যদিও মুহাম্মাদের ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এরপরেও তারা জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যদি আমরা আমাদের সম্পদের আমানত রাখি, মুহাম্মদ আমানতের খেয়ানত করবে না। এই জন্য মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত দ্বীনের নবীর কাছে তাদের আমানত রেখে যাইত। নবী আমার হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহর হাবিব হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আজ রাতে আমি হিজরত করে মদিনায় চলে যাব রে আলী। রাত্র যখন শেষ হয়ে যাবে, সকালে যখন আমার হিজরতের খবর ছড়িয়ে পড়বে, আরে আলী, দুনিয়ার মক্কার মানুষেরা মনে করবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের সম্পদগুলি আত্মসাৎ করে হিজরত করে মদিনায় চলে গেছে। আরে আলী, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমানতের হেফাজত করার জন্য। মক্কার কিছু মানুষের আমানতের সম্পদ মাল আমার ঘরে রয়েছে, সকলের নামগুলি প্যাকেটের মধ্যে লেখা রয়েছে। আলী, আজকে তুমি বাহিরে যাইবা না, আমার ঘরে তুমি ঘুমিয়ে পড়ো। সুবহে সাদিক হয়ে গেলে আমার হিজরতের খবর মক্কার চতুর্দিকে ছড়ানোর পূর্বেই রে আলী আমানতের মালগুলি নিয়ে নিয়ে সকলের বাড়িতে পৌঁছে দিয়ে আলী আমানতের হেফাজত করবে। আমার মক্কা বিজয়ের দিন, ফাতহে মক্কার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে স্মরণ করিয়ে দিলেন। নবী আমার হিজরত করে যেই দিন মদিনাতে যায়, আল্লাহর হাবিব বাইতুল্লাহর সামনে এসে বাইতুল্লাহর চাবি রক্ষক ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, ওসমান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরত করে আজকে মদিনায় চলে যাব রে, আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও, বাইতুল্লাহর চাবিটা দাও। আমি ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করে বিদায় নিতে চাই। ওসমান ইবনে তালহা বলেন, মুহাম্মদ, না না না, তোমাকে বাইতুল্লাহর চাবি দেওয়া হবে না, বাইতুল্লাহর মধ্যে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, ওসমান, এমন একটা দিন আসতেও পারে যেই দিন হয়তো এই চাবির মালিক আমি হয়ে যাব। ওসমান বললেন, যেই দিন তুমি চাবির মালিক হইবে, হয়তো সেদিন কুরাইশবাসী অপমানিত হবে। আল্লাহর হাবিব বললেন, আরে ওসমান, না না, আমার হাতে যেই দিন চাবি আসবে মক্কার কুরাইশরা অপমানিত হবে না, সেই দিন তারা সম্মানিত হবে। নবী আমার ব্যথিত হৃদয় নিয়ে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন, সেদিন কাফের মুশরিকরা, ইসলামের দুশমনেরা থরথর করে কাঁপছে।
মুসলমানের সামনে কথা বলার মতো সাহস কারণ নেই। ওসমান ইবনে তালহার অন্তরে ভয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে চাবি চেয়েছিলেন, আমি তো চাবি দেই নাই, আজকে না জানি তার প্রতিশোধ আমার কাছ থেকে নেয়। আল্লাহর হাবিব বাইতুল্লাহ প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। নবী আবার ডাক দিয়ে বললেন, আলী, বাইতুল্লাহর চাবিটা কার কাছে নিয়ে আসো। হযরতে আলী ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা আনলেন, নবীর হাতে দিলেন। নবী বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন, বাইতুল্লাহ থেকে বের হয়ে আসলেন। এবার ওসমানকে ডাক দিয়ে বলেন, এরা ওসমান, তোমার কি ওই দিনের কথা স্মরণ আছে যেই দিন আমি হিজরত করে মদিনায় রওনা দিয়েছিলাম? এরা ওসমান, তোমার কাছে এই চাবিটা চেয়েছিলাম, তুমি আমাকে দাও না, মনে আছে কি তোমার সেই দিনের কথা? হযরতে ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার ওই দিনের কথা স্মরণ রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ওসমান, তুমি কি মনে করেছ আজকে আমি সেই দিনের প্রতিশোধ নিব, চাবি তোমার কাছ থেকে ফিরিয়ে নিব? না না না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, তোমার কাছ থেকে চাবি নেওয়ার জন্য আসি নাই। আরে ওসমান, দীর্ঘদিন পর্যন্ত এই চাবি তোমার কাছে ছিল, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করেছি। আরে ওসমান, আজকে চাবিটা তোমার হাতে দিয়ে দিলাম, শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের যত মানুষ আসবে বাইতুল্লাহর চাবির দায়িত্ব তারা গ্রহণ করে তারা সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের হেফাজত করেছেন। আমানতের হেফাজত এটা ঈমানদারের সিফাত, ঈমানদারের গুণ, সফল মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের গুণের আলোচনা করতে যে আমানতের হেফাজতকারীদের আলোচনা করেছেন। রব আবার ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল তো ওই সকল মুমিন যাদের কাছে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। আমানতের খেয়ানত করা এটা কাদের গুণ বলেন? কাদের গুণ? মুনাফিকের গুণ। নবীজি বলেছেন মুনাফিকের তিনটা স্বভাব রয়েছে। আলামাতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা আহাদা গাদারা। আল্লাহর নবী বলেন মুনাফিকের মধ্যে তিনটা খারাপ গুণ রয়েছে। মুনাফিক যখন কথা বলে, মুনাফিক মিথ্যা কথা বলে। মুনাফিক যখন ওয়াদা দেয়, মুনাফিক ওয়াদার লঙ্ঘন করে। মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিক আমানতের হেফাজত করে না, আমানতের খেয়ানত করে ফেলে। তাহলে আমানতের খেয়ানত করলে সে সফল মুমিন নয়। সফল মুমিন তো ওই সকল ব্যক্তিরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে সকল বান্দারা আমানতের হেফাজত করেছে। হযরতে লোকমান হাকিম বলেন, আমানতের হেফাজত করেছিলাম, আমি অনর্থক কথা বলি নাই, বা যে কথা ফাহিশা কথা থেকে আমি নিজেকে বিরত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সফল মুমিনদের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তো ওই সকল ব্যক্তিরা যারা অনর্থক কথা, বাজে কথা, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখতেন। হযরতে লোকমান এমন একজন ব্যক্তি ছিলেন, উনি অপ্রয়োজনীয় কথা বলতেন না। যখন জবান দিয়ে একটা কথা বের করতেন, একটা কথাই জাতির জন্য নসিহত হয়ে দাঁড়াতো। একটা কথা বলতেন, এই একটা কথাই জাতির হেদায়েতের জন্য অনেক উপকার হয়ে দাঁড়াতো। যে কথাটা মানুষের জন্য উপকারী কথা ছাড়া অপকারী কোনো কথা হযরতে লোকমান হাকিম কখনো বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, হযরতে লোকমান উনি একজন বাবা ছিলেন, আদর্শবান বাবা। হযরতে লোকমান তার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন, ইসলাম শিক্ষা দিচ্ছেন, তাওহীদ শিক্ষা দিচ্ছেন।
সন্তানদেরকে ডাক দিয়ে লোকমান সন্তানদের সামনে নসিহত করতেছেন। হযরত লোকমানের নসিহত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দের ছিল, আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতটা কোরআনে কারীমের মধ্যে আলোচনায় তুলে ধরেছে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে উপদেশ দিচ্ছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান সন্তানদেরকে সর্বপ্রথম তাওহীদ শিক্ষা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহুমা ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দুনিয়াতে প্রতিটা বুনিয়াদম তাওহীদের বিশ্বাস নিয়ে দুনিয়াতে আসে। বাবা, পরিবার, সমাজ তাকে কখনো ইহুদি বানায়, কখনো নাসারা বানায়, কখনো অগ্নি পূজারক বানায়, কখনো মুশরিক বানায়, কখনো নাস্তিক বানায়, কখনো বেঈমান বানায়। আমার ভাইরা, দুনিয়াতে আসার পরে মানুষ তার রবের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। অনেকে তার স্রষ্টার সঙ্গে শিরিক করে ফেলে। এই জন্য আল্লাহ বান্দা হযরত লোকমান সন্তানদেরকে সর্বপ্রথম যে সবক দিয়েছেন, সন্তানদেরকে সর্বপ্রথম যে উপদেশ বাণী দিয়েছেন, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তানেরা, আমার বর্ষরা, সাবধান সাবধান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে যেও না। কারণ আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ ওই জাদু পাকের নাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ তো এমন জাত ও পাকের নাম, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। দুনিয়ার সব মানুষ একদিন মৃত্যুবরণ করবে, দুনিয়ার সব মাখলুক একদিন ধ্বংস হয়ে যাবে। রব আমার ডাক দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার সব বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, তোমার রব সৃষ্টিকর্তা তিনি বিদ্যমান থাকবেন, তার কোনো ধ্বংস নাই। হযরত লোকমান বলেন, এমন স্রষ্টার সঙ্গে আর কাউকে শরীক করতে যাওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক, আমি একক, আমার সঙ্গে আর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর কোনো শরীক আছে? কোন শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহু, লা ইবতিদা লাহু ওয়া লা ইনতিহা লাহু। আল্লাহর শুরুতেও কেউ ছিল না, আল্লাহর শেষেও কেউ ছিল না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহর সঙ্গে যদি শরীক না করো, পরিপূর্ণ তাওহীদের উপর বিচল থাকো, ঈমান নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে যে রবকে না দেখে ইবাদত করেছো, যে রবকে না দেখে মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, রবের সামনে মসজিদে যে রবের কদমে সিজদায় পড়ে গেছো, যে রবের মহব্বতে বসে কোরআনের বয়ান শোনো, যে রবের মহব্বতে পড়ে আরে বান্দা দান সাদকা করো, কোরআন তেলাওয়াত করো, জিকিরের মজলিসে বসো, ওই রব কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সমস্ত পর্দাগুলি সরিয়ে দিবেন, বান্দা সশরীরে আল্লাহ তাআলার কুদরতি চেহারা সেদিন কিয়ামতের ময়দানে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে মানুষ যত নিয়ামত প্রাপ্ত হবে, যত নিয়ামত পাবে, সবচেয়ে বড় নিয়ামত, দামি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর মুলাকাত।
আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিনে কিয়ামতের ময়দানে আমি আমার ওই সকল বান্দাদের সঙ্গে মুলাকাত করব, সরাসরি বান্দা আমাকে দেখবে। ওই বান্দা যে দুনিয়াতে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দারা তাওহীদের উপরে অবিচল ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর যেই সকল বান্দারা ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিয়ামতের বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দিবেন, আর ডাক দিয়ে বলবেন, আরে জান্নাতের বান্দা, বলো তোমাদের কি কোনো চাওয়া পাওয়ার কিছু আছে? আজকে তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করব। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে বড় আযাব থেকে নাজাত দিয়েছেন, জান্নাতের অনেক দামি দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হুর গিলেমান দিয়েছেন, বালাখানা দিয়েছেন, জান্নাতের অনেক নাজ নিয়ামত দিয়েছেন, সুস্বাদু খাবার দিয়েছেন, কত সুন্দর পোশাক দিয়েছেন। এত সুন্দর জান্নাত পাওয়ার পরে আর কিছু পাওয়ার আছে, আর কিছু চাওয়ার আছে? আর তো আমরা কিছুই দেখি না। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে আবার ডাক দিবেন, ও জান্নাতি বান্দারা, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে আজকে বলো, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করে দিব। আল্লাহর বান্দারা সেদিন উলামায়ে কেরামের কাছে যাবেন, নবীদের কাছে যাবেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন, তোমরা কি চাও, তোমাদের চাওয়া পূর্ণ করা হবে। পয়গম্বর বলবেন, আমার উম্মত, যে রবকে না দেখে, যেই রবের গোলামি করেছো, যেই রবকে সিজদা করেছো, যেই রবের আদেশ অনুযায়ী, যেই রবের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করেছো, রবকে কোনোদিন দেখো নাই, আজকে কিয়ামতের ময়দান জান্নাতে সেই রবকে দেখার আরজ তোমরা পেশ করো। আল্লাহর বান্দারা, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন, ও দয়ার মালিক, জীবনে তো আপনাকে কোনোদিন দেখি নাই, সারা জীবন দুনিয়ার জিন্দেগিতে আপনার কথা বয়ান শুনেছি, আপনার গুণের আলোচনা শুনেছি, আপনাকে না দেখে কত কেঁদেছি, আপনাকে না দেখে আপনার কদমে সিজদা করেছি, আপনার মহব্বতে কোরআন তেলাওয়াত করেছি, আপনার মহব্বতে ও আল্লাহ তাফসীর মাহফিলে বসে আপনার কোরআনের কথাগুলি শুনেছি। আপনি কোরআনে বলেছিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে আমার সঙ্গে কাউকে শরীক করো নাই, আজ জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা দিব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতি বান্দাদের সামনে থেকে তার কুদরতি পর্দা সরাইয়া দিবে। জান্নাতি বান্দারা আল্লাহ